এই যে 23 নাম্বার, এটা তোমাদের বই হচ্ছে কত নম্বরে আছে? 20 নম্বরে আছে। ওকে ফাইন। দেখেন সমাধান করো, ঠিক আছে? মানে হচ্ছে থিটার মান বের করতে হবে। তো এখানে তারা সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 দিয়েছে। আমরা সহজভাবে চিন্তা করব, অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা সহজভাবে আলোচনা করব কিন্তু। তো এটা নিয়ে আমরা কাজ করব। পাশে তারা একটা কন্ডিশন দিয়েছে, শর্ত। কি শর্ত? আমরা তো হচ্ছে থিটার মানই বের করব। তো সেই থিটার মানটা হইতে হবে 0 ডিগ্রি থেকে বড় কিংবা সমান। এই যে দেখেন 0 ডিগ্রি থেকে বড় কিংবা সমান, তাহলে এখানে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা, ঠিক আছে? লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। এটা দ্বারা বোঝাচ্ছে থিটার মানটা 0 ডিগ্রি থেকে বড় কিংবা সমান, অর্থাৎ তুমি 0 ডিগ্রিও নিতে পারবা, সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত নিতে পারবা। যদি 90 ডিগ্রি থেকে বড় হয় নেওয়া যাবে না, 90 ডিগ্রি হইলেও নিতে পারবা, ঠিক আছে? এই যে দেখো লেস দেন ইকুয়াল, থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট হলে নিতে পারবা, আবার বরাবর 90 ডিগ্রি হইলেও নেওয়া যাবে। এখন এই কন্ডিশন মেনেই হচ্ছে আমরা কাজ করব, ঠিক আছে? এখানে আমরা সমাধান করব। তো এখন সমাধানের প্রক্রিয়াটা কেমন হবে, কাজ কি করব, করার ধাপ কি? এখন আসেন আমরা প্রশ্ন তুলে আলোচনা শুরু করে দিই, তারপরে ধাপগুলো আমরা পর্যায়ক্রমে বুঝে ফেলবো। তাহলে আমাদের 23 নাম্বার, 23। আচ্ছা তোমাদের ভাই কত নাম্বার বলছিল? 20 নাম্বার। ওকে ফাইন। তাহলে লেখেন, দেওয়া আছে, এই কথাটা লেখাই যায়, দেওয়া আছে বা দেয়া আছে, যেটাই লেখেন, সাধু চলিত পার্থক্য, আর কিছু না। তাহলে কি আছে? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1। আমরা এটা নিয়ে কাজ করব। লাস্টে গিয়ে আমরা হচ্ছে যে শর্ত মিলাইয়া অ্যান্সার লিখব। তো আসেন এখানে এই যে বাম পক্ষে আর ডান পক্ষের যে ব্যাপারটা, এখন তুমি চিন্তা করবা, নিজেকে নিজে কোশ্চেন করবা, আমি পরের লাইন কি করতে পারি, আমার কি করার সুযোগ আছে? তুমি সাইন থিটা সূত্র ফলাইতে পারো 1 বাই কোসেক থিটা, কস থিটা সূত্র ফলাইতে পারো 1 বাই সেক থিটা, ঠিক আছে? এটাও কিন্তু করা যায়, লজিক্যাল যেটা আমার সূত্র আছে। আবার তুমি উপপাকে বর্গ করে দিতে পারো, এটাও কিন্তু আমরা করতে পারি। দেখো আমি যদি উপপাকে বর্গ করি তাইলে, আর অঙ্কের লজিকটা কি? অঙ্কের লজিক হচ্ছে তুমি উপরে থেকে নিচে যে লাইনটা তৈরি করলা, লিখলা, বের করলা, তুমি যদি আবার পূর্বের লাইনে ফিরে যেতে পারো, তাহলে তোমার এই লাইনটা সঠিক। এখন বলো তো, আমরা পূর্বের লাইনে কি ফিরে যেতে পারবো? আমি এই লাইন থেকে এই লাইন বের করেছি, পূর্বের লাইনে আমাকে ফিরে যাওয়ার জন্য করণীয় কি, কোন কাজটা করতে হবে, কে বলতে পারবেন? সূত্র ধরো মিয়া, কি কেউই বলতে পারবে না? পূর্বের লাইনে আর সূত্র ফেলালে তুমি চলে যাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো হচ্ছে। হ্যাঁ, কে বলছে? রাফেদ খান। হ্যাঁ, থ্যাংক ইউ। 100%। আবার রুট ওভার দিয়ে দিব। আমরা উপপাকে যদি রুট ওভার বর্গমূল করি, তাহলে কি ঘটনা ঘটবে? রুট ওভার স্কয়ারে কাটা, ফলে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারি। তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি, আমাদের যৌক্তিক লাইন, ঠিক আছে? এই লাইনটা আমরা দিয়ে হচ্ছে আমরা আগাবো। এখন ওই যে আগের যে কথাটা বলেছিলাম 1 বাই কসেক, তারপরে কস মানে 1 বাই সেক, ওইভাবে করলে পরে একটা পর্যায়ে গিয়ে কিন্তু হয়তো আমরা প্রবলেমে পড়ে যেতে পারি, ঠিক আছে? যাক, আমরা ওইভাবে না যাই, যেহেতু ওইভাবে হচ্ছে আমরা হচ্ছে সমাধান করবো না। তো এই লাইনটা যদি আমরা করতে পারি, আসলে আমরা এই লাইনটা করে ফেলি, করলাম। এখন পরের লাইনে তো আমরা সহজেই বুঝতেছি, আমার এ প্লাস হোল স্কয়ারের সূত্র যায়, আমি সূত্র প্রয়োগ করে দিব, কারণ আমার সূত্রের গঠন তো পড়ে আছে। এটাকে বিচিন্তা করেন, তাহলে এ প্লাস হোল স্কয়ার, তাহলে আমি সূত্র প্রয়োগ করে দিব। আসেন তাহলে এই যে স্কয়ার, এই স্কয়ার কিন্তু দেখেন এই যে আমরা থিটার উপরে হবে না, ঠিক আছে? এই যে আপনার এই যে হচ্ছে কোন অনুপাতের উপরে কিন্তু হবে। স্কয়ার প্লাস 2a বি হচ্ছে আমার কস থিটা, প্লাস হচ্ছে এই যে বি, এই যে স্কয়ার, বাস ক্লিন সূত্র প্রয়োগ করে দেওয়া হয়েছে, আর 1 এর উপরে পাওয়ার যাই দেন ইকুয়ালস টু 1। আচ্ছা, এবার আসেন এই দুই পদকে হচ্ছে আমরা পাশাপাশি লিখবো। পাশাপাশি লিখলে আমাদের একটা সুবিধা আছে, আমাদের একটা কমন সূত্র আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আমি কিন্তু সূত্রগুলো প্রথমে লিখে দিয়েছিলাম, মনে আছে কিনা? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু জানি কি হয়? সূত্র হচ্ছে গণিতের হাত পার ঠ্যাং হৃৎপিণ্ড, যেটাই বলেন। এটা না পারলে কিন্তু অঙ্ক পারবেন না, ঠিক আছে? অঙ্ক পারবেন না, সূত্র অনুসিদ্ধান্ত জানতেই হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হয়? দেখছো? হ্যাঁ, 1 হয়। দেখো এখানে আরেকটা ব্যাপার আছে, সমান সমান 1 হয় তিনটা সূত্রের ক্ষেত্রে। এই যে আমি পাশে লিখে দিচ্ছি। একটা তো হচ্ছে এই যে এখন আমরা যেটা পেলাম, সাইন স্কয়ার থিটা প্লাস, এইগুলো নোট করো কিন্তু, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আবার সমান 1 পাবো আরেকটা সূত্রে। আবার এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু আমরা আরো দুইটা সূত্র বের করতে পারবো, ঠিক আছে? আরো দুইটা সূত্র বের করতে পারবো ক্যালকুলেশন করে। আরেকটা সূত্র হয়, সেটা হচ্ছে তোমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। মূল সূত্র, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আরো দুইটা সূত্র বের করতে পারবো, ঠিক আছে? তারপরে sec এর পরে কে? cosec স্কয়ার থিটা মাইনাস tan এর পরে কে? cot। দেখেন এইভাবে কিন্তু মনে রাখা যায়।
সেকের পরে কসেক, ট্যানের পরে কট। তাহলে এই যে দেখেন সমান সমান 1 পাইছি, কিন্তু এখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে আরো দুইটা সূত্র বের করতে পারবো। ঠিক আছে, এগুলো মূল সূত্র, মূল সূত্রগুলো হচ্ছে মনে রাখবেন। তাহলে যে সমান 1 সমান 1 সমান 1, তাহলে এই যে সমান 1 হয় আমাদের তিনটা সূত্রের ক্ষেত্রে। বাস এগুলো কিন্তু কাজে লাগবে, এগুলো 100% মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ, যেভাবেই পারেন করে রাখবেন কিন্তু। এই তাইলে এখন আমরা এখানে এই যে সমান 1 পাই 1 বসিয়ে দিলাম। তারপরে আসেন 2 sin থিটা ইনটু cos থিটা, এটা যা আছে তাই রাখলাম, নো চেঞ্জ, ঠিক আছে, রেস্ট করবে এরা। এবার আসেন এই বেটা 1 কে আমরা ওইদিকে নিয়ে যাব, 2 sin থিটা প্লাস cos থিটা যা আছে তাই লিখলাম। 1 বেটা ওইদিকে চলে গেলে পরে হয়ে যাবে 0, মানে মাইনাস হয়ে তারপর আমরা 0 লিখব। তাহলে sin থিটা এক লাইন কম করতেছি, এই যে 0। এখন এই যে 2 দেখেন গুণ সম্পর্কে আছে বাম দিকে, তাহলে আমরা জানি পক্ষান্তরের নিয়ম, গুণের জন্য ভাগ হয়ে যায়, পক্ষান্তর হইলে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ছোট ক্লাসে পড়া। এখন পরিশেষে এই যে sin থিটা এই যে ইনটু এই যে হচ্ছে cos থিটা ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এতটুকু পর্যন্ত 100% বোঝা গেছে কিনা? দেখেন অঙ্ক কিন্তু জটিল কিছুই নেই, আপনি হচ্ছে এই জায়গায় উভয় পক্ষে বর্গ করেছেন, এই জায়গায় সূত্র করেছেন, এই জায়গায় সূত্র করেছেন, বাকি কাজ হচ্ছে আপনার একদম জেনারেল কাজ। আর সূত্রগুলো কিন্তু খুবই জেনারেল সূত্র, আহামরি কঠিন কিছু না। সূত্র না জানলে পরে অঙ্ক মনে হবে কি রূপকথার গল্পের মতো, ঠিক আছে। পরে হচ্ছে আলাদিনের সেটা ঘষা দিলেও লাভ হবে না, দৈত্য এসে বলে দিবে না যে কি চাই যাহাবো না, হাসতে হাসতে সে বলে দিবে না যে যা চান তাই দিয়ে দিব, আপনাকেই করতে হবে। প্রয়োজন সূত্র সিদ্ধান্ত 100% কণ্ঠস্থ মুখস্থ টুটস্থ রাখা। এ পর্যন্ত কারো কোনো ধরনের কোশ্চেন আছে কিনা? যা করেছি আরো কোনো ধরনের কোশ্চেন নাই? তাহলে এখন দেখেন এখানে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? এই যে 2 বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটা রাশি সমান 0, এটা একটা রুলস। এখানে 2টা রাশির গুণফল হচ্ছে 0, 3টা 4টা 5টা যাই থাকুক, যদি গুণ সম্পর্ক থাকে তাহলে সমান সমান 0। আবার আরেকটা ব্যাপার আছে, ওইটাও বলে দেই। 2 বা ততোধিক রাশির বর্গের যোগফল যদি 0 হয়, তাহলে প্রতিটা রাশি সমানও কিন্তু 0 হয়। 2 বা ততোধিক রাশির বর্গের যোগফল 0 হলে সেখানেও কিন্তু প্রত্যেকটা রাশির বর্গ সমান 0 লেখা যায়। আবার গুণফল থাকলেও কিন্তু 0 লেখা যায়। তাহলে এখন আসেন, এখন এটা আমরা হায়ার ম্যাথে পাই, ঠিক আছে, 3য় অধ্যায়ের মধ্যে পাবেন। এখন এখানে আমরা sin থিটা 2 বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয়, প্রত্যেকটা রাশি সমান 0, এই যে লিখলাম, হয় sin থিটা সমান 0, আবার লিখবো অথবা আবার এই যে cos থিটা সমানও 0। এগুলো নিয়ে আমরা কাজ করবো কিন্তু, তো আমি বোঝানোর জন্য আগে ভাগে লিখে দিলাম এটা সমান 0, এটা সমান 0, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা সমান 0 লেখা যায়। এবার আসেন আমরা এখানে সাইনকে ভ্যানিশ করতে চাই, ফলে আমার এখানে কিন্তু সাইন লাগবে। এখন সাইন কত ডিগ্রি মান 0? সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন এই যে 0 ডিগ্রি, ঠিক আছে। টার্গেট হচ্ছে সাইনকে ভ্যানিশ করবো। তাহলে এখন থিটা সমান সমান এই যে আমরা পাইলাম 0 ডিগ্রি, একটা মান চলে আসছে কিন্তু। তাহলে আমাদের এটা কিন্তু শর্তের মধ্যে রয়েছে, শর্তের মধ্যে বলেছে 0 থেকে বড় কিংবা সমান, মানে 0 কেও নেওয়া যাবে। তারপর সর্বোচ্চ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড় হওয়া যাবে না, 90 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকে ছোট, থিটার মানটা গ্রহণযোগ্য। তো এখানেও আমরা দেখেন এখন এই যে cos থিটা এখন 0, তাহলে cos কত ডিগ্রি মান হচ্ছে 0? 90 ডিগ্রি। তাহলে cos এই যে 90 ডিগ্রি দিয়ে দিলাম। এখন এই যে আমরা cos বাদ দিতে পারি, টার্গেট হচ্ছে থিটার মান বের করা। তাহলে আমরা দুইটা মান পাইলাম, ঠিক আছে, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে থিটার মান 90 ডিগ্রি। বাস আমাদের অ্যান্সার চলে আসছে তাদের কথা অনুযায়ী। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যান্সার বের করে ফেললাম 0 ডিগ্রি, হ্যাঁ, বা 90 ডিগ্রি। বাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 100% যদি বোঝা না যায়, কারো কোথাও যদি কোনো লাইনে কনফিউশন থাকে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কি জন্য করেছি, এই ধরনের কোশ্চেন যদি থাকে আমাকে বলতে হবে। বলেন, কারো কোথাও প্রশ্ন আছে কিনা? তাহলে হ্যাঁ, তাহলে বাকিরা বুঝে নাই, কি পরীক্ষায় দেখাতে হবে? কি দেখাইতে হবে? এই সাইডের যে আপনি হয় অথবা লিখছেন, হ্যাঁ, এটা কি অঙ্কের অঙ্ক? তো এটা তোমার অঙ্কে তোমার কি বলে, এটা তোমার অঙ্কের সলিউশন না?